فطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت যেদিন ভেঙে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিয়ামতের মাঠে সবাই দাঁড়াবে সব উলঙ্গ অবস্থাতে দাঁড়াবে পায়ে কারো জুতো থাকবে না পায়ে কারো জুতো থাকবে না উলঙ্গ অবস্থায় বস্ত্রবিহীন অবস্থায় গায়ে কারোর কাপড় থাকবে না ছেলে উলঙ্গ থাকবে মেয়ে উলঙ্গ থাকবে আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছেলে উলঙ্গ মেয়ে উলঙ্গ সবাই উলঙ্গ অবস্থায় এক জায়গাতে ছেলে এক জায়গাতে মেয়ে আমার বড় লজ্জা লাগে আমার বড় ব্যথা লাগে আমার বড় কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি দৃশ্য হবে সেদিন বলুন আমাদের নবীদের বিবি আমরা সমেত কি ওই জায়গাতে থাকবো আল্লাহর নবী বলেছেন আম্মা জান আয়েশা ও আয়েশা শুনে নাও কিয়ামতের দৃশ্য কিয়ামতের ময়দানের দৃশ্য তুমি মনে করেছো অত সহজ নয় ছেলে উলঙ্গ মেয়ে উলঙ্গ কারোর গায়ে কোনো কাপড় থাকবে না সবাই বস্ত্রবিহীন অবস্থায় থাকবে পায়ে কারোর জুতো থাকবে না হুফাতান উরাতান গুরলান কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজাল ওয়ান নিসাউ জামিয়ান ইয়ানজুরু বাযুহুম ইলা বায ও আল্লাহর নবী এই দৃশ্যটা কেমন হবে বলুন ছেলে মেয়ে এক জায়গাতে থাকবে লজ্জা লাগে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে আল্লাহর নবীকে ও আল্লাহর নবী ছেলে এক জায়গাতে মেয়ে এক জায়গাতে থাকবে ছেলের গায়ে কাপড় নেই মেয়েরও গায়ে কাপড় নেই কি দৃশ্য হবে আল্লাহর নবী লজ্জা শরমের কথা বলুন না কিয়ামতের দৃশ্য ভাই কিয়ামতের দৃশ্য আলাদা 50,000 বছর দাঁড়িয়ে থাকবে মাঠে মানুষ 50,000 বছর বিচারের জন্য মানুষ ছটপট করে বিচারের জন্য আল্লাহর কসম বিচারের জন্য মানুষ ছটপট করবে আল্লাহ কি হবে কি দৃশ্য কিয়ামতের মাঠ আছে এটাই মুসলমান বিশ্বাস করে যে আমার আখিরাতের একটা জায়গা আছে সেটা হলো হাসরের ময়দান আল্লাহর নবীর বিবি জিজ্ঞাসা করছে আল্লাহর নবী কি দৃশ্য বলুন না আল্লাহর নবী বলেছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ বলার পরে আল্লাহর নবী বলছেন আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানদুরু বাযুহুম ইলা বায বলছে আয়েশা একটা চোখের ক্ষমতা নেই কিয়ামতের দিনে হাসরের ময়দানে যে অন্য শরীরের দিকে তাকানো অন্য শরীরের দিকে তাকাবে এই রকম একটা চোখের কোনো ক্ষমতা কিয়ামতের দিনে হবে না যেখানে মাটিতে চোখ থাকবে তার চোখটা ঠিক ওই জায়গাতে থাকবে এমন ক্ষমতা হবে না যে ও অন্য শরীরের দিকে তাকাবে আয়েশা কিয়ামতের দৃশ্য অত সহজ ভাবছো আয়েশা অত সহজ ভেবো না অত সহজ ভেবো না 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে মাথার উপরে সূর্য মাটি পুড়ে টকবক মাটি পুড়ে তামা হয়ে যাবে মাথার ঘিলুগুলো টকবক করে ফুটবে কানের এবং নাকের ছিদ্র দিয়ে বার হবে ঘিলুগুলো আয়েশা কিয়ামতের দৃশ্য অত সহজ নয় আয়েশা ভাই দোস্ত বুজুর্গ এই রকম জায়গায় আমাদের দাঁড়াতে হবে আজ নয় কাল আজ নয় কাল ওই জন্য কবি বলেছে আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করছো কামাই তারা তো কেউ কাজে আসবে আব্বা মরে গেলে কেউ কারো থাকবে আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করছো কামাই তারা কিন্তু কাঁদবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি
এর বেশি কেউ আমরা পাবো না। যত টাকা ইনকাম করি, যত দৌলত করি, যত বাড়ি গাড়ি করি, সব করেছি, কিন্তু মরার পরে 3 হাত ওই কবরটা, ওটাই আমার আসল ঠিকানা ঘর। তাছাড়া দৌলত বালাখানা গাড়ি বাড়ি সব রয়ে গেল ছেলে বাচ্চার জন্য, আমার কিছু নয়, আমার কিছু নয়। আল্লাহর নবী বলছে, আয়েশা কিয়ামতের দৃশ্য তো সহজ ভেবো না। ইয়া আইয়ুহান নাস, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ শুনে নাও, কিয়ামতের দৃশ্যটা কেমন শুনে নাও, কিয়ামতের দৃশ্যটা কেমন হবে শুনে নাও। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন, শুনে নাও পৃথিবীর মানুষ শুনে নাও। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, কিয়ামতের দৃশ্যটা শুনে নাও। আল্লাহ পাক অপর জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরযাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আয়েশা কিয়ামতের দৃশ্য শুনে নাও। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, কিয়ামতের মাঠে যদি কোনো নারীর প্রসব বেদনা ওঠে, বাচ্চা হয়ে যাবে প্রসব বেদনায়, বাচ্চা হয়ে যাওয়ার পরে ওই নারী বুঝতে পারবে না যে আমার প্রসব বেদনায় আমার বাচ্চা হয়ে গিয়েছে। কিয়ামতের দৃশ্য দেখে নারী তার বাচ্চা হওয়া ভুলে যাবে, পশুরা বাচ্চা হওয়া ভুলে যাবে। এই রকম একটা দৃশ্য হবে। ওয়ামা হুম সুকারা, মনে হবে মানুষগুলো সব নেশা করেছে, মদ খেয়ে আছে। মানুষগুলো দেখে মনে হবে সব মানুষ যেন মদ খেয়ে মাতালের মতো ঘুরছে। কোরআন বলছে ওয়ামা হুম বিসুকারা, বলছে না, ওরা কেউ মদ পান করেনি, ওরা কিয়ামতের দৃশ্য দেখে পাগলের মতো উত্তাল হয়ে ঘুরছে। কিয়ামতের দৃশ্য আছে ভাই, খুব খাতারনাক একটা জায়গা, আল্লাহর কসম। ওই জন্য সবাইকে বলছি, বাপ ওই দিকের কথা একটু ভালো করে খেয়াল করবে। মরে গেলে আপনার ঘর থেকে লাবিয়ে দিয়ে খাটিয়ায় তোলা হবে, একদিন রাখা হবে না, একটা দিন বেশি রাখা হবে না। ও যত পানি হোক, যত শীত হোক, যত গরম হোক, পোছা গরম পড়েছে, মনে হচ্ছে এই লাশটা কবরে রাখবো কি করে, মাটির নিচে দিলে তো এখুনিও পচে যাবে, তারপরে আপনাকে মাটির নিচে রাখা হবে। ভারী বর্ষা হচ্ছে, মনে হচ্ছে আজকে থাক ঘরে। বিবি আর বাচ্চা যারা সব থেকে কাছের লোক, তারা বলছে না, আজকে দাফন দিয়ে দাও, ঘরে লাশ রাখা যাবে না, ঘরে লাশ রাখা যাবে না। হায় হায়, কাদের জন্য কি করছেন? ওই জন্য ভাই, কবরে বর্ষায় মরুন, গরমকালে মরুন, শীতকালে মরুন, যখনই মরুন, আপনাকে 1 ঘন্টার বেশি 2 ঘন্টা 5 ঘন্টা নয় 10 ঘন্টা পরেই কবরবাসী হতে হবে। কে আসবে কবরে? কে মনে রাখবে? আপনি এই গ্রামে জন্মেছিলেন, 10 বছর পরে আপনার কথা মনে কারো থাকবে ভাই? 20 বছর পরে কারোর মনে থাকবে? 50 বছর পরে আপনি যে এই গ্রামে জন্মেছিলেন, এটাও মানুষ, এটাও মানুষ ভুলে যাবে। কিন্তু এমন কিছু করে যান যে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে থাকবেন, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন ভুলে না। এমন কিছু করে যান। মানুষ মরে যাওয়ার পরে 3 মুঠো মাটি দিয়ে সবাই চলে আসে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দিয়ে সবাই চলে আসে। এমন সময় মাটি দিয়ে যখন সবাই ঘরে ফিরে চলে যায়, সবাই ঘরে ফিরে চলে যায়, 3 মুঠো মাটি দিয়ে সবাই 3 মুঠো মাটি দিয়ে চলে যায়। দুজন ফেরেশতা লাবে, ও আল্লাহর বান্দা উঠে বসো, উঠে বসো। কবর থেকে উঠে বসানো হয়, বান্দা বান্দিকে উঠে বসানো হয়। প্রথম প্রশ্ন হয়ে যায়, মান রব্বুকা, বলো তুমি তোমার আল্লাহর পরিচয় দাও, তুমি তোমার প্রভুর পরিচয় দাও। মান রব্বুকা, বলো তোমার রব কে, বলো তোমার রব কে। এ মুসলমান, আমাকে প্রশ্ন করা হবে না কোন বংশ থেকে তুমি এসেছো, কার ছেলে তুমি বলো, তোমার নাম কি বলো, তুমি গ্রামে কোন
কোন নেতার পিছনে ছুটেছো বা কোন নেতায় ভোট দিয়েছো, আল্লাহর কসমে সব কোনো প্রশ্ন না। প্রথম প্রশ্ন ফেরেশতা এসে বলবে মান রাব্বুকা, মান রাব্বুকা, তোর আল্লাহর পরিচয় দে, আল্লাহর পরিচয় দে। কার হুকুমে দুনিয়ায় চলেছিস বল, কার হুকুমে চলেছিস বল। কে তোর রব ছিল বল, কে তোর খাইয়েছিল বল, কে তোর মালিক বল। সঙ্গে সঙ্গে বান্দা বান্দি যদি আল্লাহর হুকুমে চলে, সঙ্গে সঙ্গে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, আমার রব হলো আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে, দ্বিতীয় প্রশ্ন হবে বান্দা বান্দি মা দিনুকা, মা দিনুকা, বলো তোমার ধর্মের নাম কি, তুমি কোন ধর্মের উপরে চলেছ, কোন ধর্মের উপরে প্রতিষ্ঠিত হয়েছ। সঙ্গে সঙ্গে বান্দা বান্দি বলবে ওগো আল্লাহর ফেরেশতা, আমি তো মুহাম্মদ রাসূলের ধর্ম, আমি তো আমার আল্লাহর নবীর ধর্মের উপরে চলেছি। আমার আল্লাহ যে ধর্ম দিয়ে মুহাম্মদকে পাঠিয়েছিল, ইসলাম ধর্মের উপরে আমি চলেছি। আল্লাহর ফেরেশতা বলবে না না না, কোন ধর্ম পছন্দ ছিল বলো। তাহলে তোমার মুখে দাড়ি কই, তোমার গায়ে পাঞ্জাবি কই বলো, বলো তোমার মসজিদে পা গেল না কেন বলো, বলো তোমার নামাজের দোয়া তুমি শিখলে না কেন, আল্লাহর নাম নিতে পারলে না কেন, কোন ধর্মের উপরে তুমি চলেছিলে বলো। বলবে আল্লাহর নবী ও আল্লাহর ফেরেশতারা, আমি ইসলাম ধর্মের উপরে ছিলাম। যদি বলে দাও রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমার ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর ফেরেশতা তৃতীয় প্রশ্ন করবে। কি তৃতীয় প্রশ্ন? মান নবিয়ুকা, তোমার নবী কে বলো। বান্দা বান্দি বলবে ও আল্লাহর ফেরেশতা, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতা, আমার নবীর নাম শুনতে চাও? অবি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমি একটা কথা জিজ্ঞাসা করি, এখানে যারা বসে আছে, কবরে যে প্রশ্ন হবে তিনটা আমরা সবাই জানি। মান রাব্বুকা, মা দীনুকা, মান নাবিয়্যুকা। এই তিনটে প্রশ্নের উত্তর আল্লাহর নবী বলেছে তোমরা সকাল সন্ধ্যা পড়ো। ফজরের নামাজের পরে পড়ো, আর মাগরিবের নামাজের পরে 3 বার করে পড়ো। তোমাদের জন্য কবরে বলাটা সহজ হয়ে যাবে। অনেক যুবক যুবতী আছে এই গ্রামে বা অনেক জায়গায় আছে, এই দোয়াটা তারা জানেই না কি বলতে হয় এর উত্তরে। মান রাব্বুকা বলবে আমার রব আল্লাহ, মা দীনুকা, আমার ধর্ম ইসলাম, মান নবিয়ুকা, আমার নবী মুহাম্মদ। না, এগুলো আরবিতে আল্লাহর নবী উত্তর শিখিয়ে দিয়েছে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সকাল সন্ধ্যা 3 বার করে পড়ো, কবরে তোমার জন্য বলাটা আসান হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা সকাল সন্ধ্যা এই দোয়াটা আমরা বিশেষ করে পড়ব। কেন? কবরে লাবানোর পরেই দুজন ফেরেশতা এসে যাবে। যখন আল্লাহর বান্দা বান্দি এর উত্তর দিতে পারবে না, এর উত্তর আসতে পারবে না, বলবে লাদরি মান রব্বুকা, বলো তোমার প্রভুকে। বলবে লাদরি, আমি জানি না। মা দিনুকা, তোমার দিন কি? লাদরি, আমি জানি না। মান নবিয়ুকা, তোমার নবীকে জানি না। আল্লাহর নবীর পর্দা সরিয়ে দেয়া হবে, কবর থেকে আল্লাহর নবীর পর্দা সরিয়ে দেয়া হবে। কি আশ্চর্য! কবর থেকে আল্লাহর নবীর পর্দাটা সরিয়ে দেয়া হবে। কি পর্দা? সরিয়ে দিয়ে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান হাজার রজুল, এই ব্যক্তিটা তুমি চেনো? এই ব্যক্তিটা তুমি চেনো? বলবে কে এই ব্যক্তি? কে? নবীকে চিনতে পারছো না? এটা কে বলো? আল্লাহর কসম, নবীকে যদি চিনে বলি হাজার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা এটা তো আমার নবী মুহাম্মদ রাসূল। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মুখটা খুশিতে হাসিতে ভরে যাবে। আমার উম্মত আমাকে চিনতে পেরেছে, আমিও আমার উম্মতের সাক্ষী দিয়ে বললাম এটাও আমার উম্মত। আল্লাহ
যে আমাকে চিনতে পেরেছে তাকে তুমি কষ্ট দিও না, বলুন না সুবহানাল্লাহ। তাই ভাই দোস্ত বুজুর্গ, যে নবীকে কবরে চিনতে পেরেছে সে তো বেঁচে গিয়েছে, আর যে নবীকে কবরে চিনতে পারলো না সে ঠকে গেল। ওই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কবরে যেন গিয়ে এই তিনটে প্রশ্নের উত্তর আমরা সবাই দিতে পারি। কবর থেকে বান্দা বান্দিকে তোলা হবে, শুইয়ে দেওয়ার পরে উত্তর যখন দিয়ে দেবে, উত্তর দেয়া হয়ে গেল, আল্লাহর কাছে বান্দা বান্দি সম্পর্কে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ তোমার বান্দা বান্দি মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিনটের উত্তর দিয়ে দিয়েছে, কি করব? ওর রূহটা